ঘুম থেকে উঠে প্রতিটি গৃহিণীর একটাই চিন্তা কি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আজকে দুপুরে রান্না করব গরুর মাংস আর মুসুরির ডাল। তো আমি প্রথমে গরুর মাংসটি রান্না করে নিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে যে ব্লেন্ড করা বাকি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা একটু নেড়ে চেড়ে এখন আমি এর ভেতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব একে একে। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি বেশি মশলাটা কষাবো না। এখন আমি এর ভেতরে গরুর মাংসটা দিয়ে দিব। আমি গরুর মাংসের মশলাটা একটু কম করেই কষিয়ে নিই। তো এই যে মাংসটা আমি এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু চর্বিটা তুলে রেখেছি, চর্বিটা আমি পরে দেব। তো এই যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মাংসটি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিব, যেন মাংসের থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেলে আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর ভেতরে চর্বিগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। চর্বিটা যদি এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু চর্বিটা একদমই গলে না, খেতে গেলে বেশি মজা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। আর চর্বিটা দেখেন একদমই কিন্তু গলে যায়নি। এখন আমি এর ভেতরে কিছু রসুন এবং আলু দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঝোলটা আরেকটু কমিয়ে নিব। এখন আমি এই মাংসটা প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিব। দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে এই যে আমি আবারও কড়াইতে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা একটু ভালো করে কমিয়ে নিব। এর ভেতরে আমি যে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আমার কিন্তু গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু গরুর মাংস একটু ঘন ঘন জাল দিতে হয়, তো সেই জন্য আমি একটু ঝোলটা বেশি করে রেখেছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি যে ডালটা রান্না করব, তো ডালটা প্রেসার কুকারে দিয়ে আমি 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য এই যে চুলায় পরিমাণ মতো তেল গরম করে জিরা দিয়ে দিয়েছি। তারপরে 2টা শুকনা মরিচ দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে। এই যে আমি একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম। যখনই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি যে ডালের ভিতরে দিয়ে ডালটা আরও বেশ কয়েক মিনিট মতো আমি জাল করে নিয়েছিলাম। তাহলে কিন্তু ডালটাও খেতে খুবই মজা লাগে। এই যে আমার ডালটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। কালকে আমি যে মাছটা ভুনা করেছিলাম সেটা ফ্রিজে ছিল, তো আমি বের করে এই যে ওভেনে দিয়ে 2 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। তো এই যে আমার কিন্তু মাছটাও গরম করা হয়ে গিয়েছে। আমি এই যে বের করে নিয়েছি। এটাই ছিল আজকের আমার রান্নাবান্না। আজকের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।